আসলে রমজান তো হচ্ছে অন্যান্য মাসের না একটা রমজান মাস, কিন্তু একটা কারণে রমজানের গুরুত্ব বেড়ে গেছে, সেটা হচ্ছে কোরআন নাজিলের মাস। সেজন্য আমাদের রমজানের গুরুত্ব বেড়ে গেছে। এই রমজান মাস হচ্ছে আমাদেরকে সংযমের মাস, যে মাসে আমরা সংযত হব, নিজেকে পরিশুদ্ধ করব, যাতে বাকি দিনগুলোতে আমরা সমৃদ্ধির সাথে জীবনযাপন করতে পারি, যাতে কোনো ধরনের হিংসা বিদ্বেষ হানাহানি আমাদের মাঝে থাকবে না, আমরা সম্প্রীতির সাথে একে অপরের সাথে একটা দেহের মতো বসবাস করব, এমনই আমাদের প্রত্যাশা থাকে। গতবারের তুলনায় এবার রমজান মাসটা কেমন? আলহামদুলিল্লাহ, গতবারের তুলনায় এবারে অনেক তুলনামূলকভাবে ভালো। সব দিক থেকে মোটামুটি রমজানকে পালন করার মতো উপযোগী হিসাবে আমি মনে করি। দ্রব্যমূল্য মোটামুটি অন্য বছর তুলনায় অন্য দিনগুলোতে যদি আমরা অ্যানালাইসিস করি, সেই তুলনায় অনেক কিছু থেকে সহনীয় আছে। তো আসলে রমজান মাসটা কেমন দেখতে চান বাংলাদেশে? আমরা দেখতে চাই যে এক রমজান মাস অন্যান্য দেশের নেমে যেভাবে আল্লাহ তাআলা আমাদেরকে রমজানের বিধিবিধান যেভাবে পালন করার জন্য বলছে, আমরা ওইভাবে দেখতে চাই। এমনই হোক, এমন একটা রাষ্ট্র হোক, যেমন যদি ইসলামী হুকুমত যদি এভাবে থাকে, এই দেশে যদি কায়েম হয়ে যায়, তাহলে রমজান মাসটা যেভাবে মানুষ পালন করবে আল্লাহর হুকুম মোতাবেক ওইভাবে হবে, আমরা এমনই চাই। ঈদের মার্কেট করেছেন কিনা পরিবারের জন্য আমি আমার সাধ্য অনুসারে করছি আর কি, যতটুকু আমার সীমাবদ্ধতার মাঝে আছে। তো এবার আসলে আজকে গতকাল সবে কদরের রাত তো মানে ইবাদত বন্দেগী হ্যাঁ, অবশ্যই করছি। তবে আমরা তো আসলে আমরা একটা নির্দিষ্ট একটা রাতকে আমরা নির্দিষ্ট করে রাখি, আসলে এটা কোরআন হাদিস ভিত্তিক, এটা সহিহ না। বলা হচ্ছে তোমরা বেজোট রাতগুলোকে তালাশ করো, যে কোনো রাতে যেন মহিমান্বিত রজনী যেন হয়ে যায়। আমরা তো আসলে নির্দিষ্ট একটা দিনকে নির্ধারিত করে রাখি, আসলে এটা কোরআন সুন্নাহ ভিত্তিক নয়। আমাদের উচিত আমরা প্রত্যেকটা বিজুত রাতে যেন এই মহিমান্বিত রজনীটাকে আমরা যেন তালাশ করি, খুঁজি।